শুরুতেই যে খবর দিয়ে আপনাদেরকে ভয়াবহ পথ দুর্ঘটনা, একেবারে সাত সকালে এই ভয়াবহ পথ দুর্ঘটনার ছবি সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। নিউ টাউনে ঘটেছে এই ঘটনা, যেখানে একেবারে গাড়ি উল্টে দুর্ঘটনা। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন গাড়ির ভেতরে সম্ভবত চালক ছিলেন এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারাও এসে পৌঁছেছেন। আরও বিস্তারিত আমাদের জানাবে এই মুহূর্তে এলিনা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। এলিনা, পুলিশের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে? গাড়ির ভেতরে কোনো চালক কি ছিলেন, তার শারীরিক অবস্থা কি রয়েছে এই মুহূর্তে? একেবারেই তনয়া, দেখো সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা নিউ টাউনের নজরুল তীর্থের সামনে। আমি একেবারে সেই ঘটনাস্থল থেকে রয়েছি। ছবিটা দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট পার্থকে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ গাড়িটি সম্পূর্ণভাবে চার চাকা কিন্তু উল্টে গিয়েছে। যেমনটি এখনো পর্যন্ত জানা গিয়েছে, সেক্টর 5-এর দিক থেকে আসা নিউ টাউনের দিকে এই চার চাকা গাড়িটি প্রথমে একটি ডিভাইডারে ধাক্কা মারে এবং ডিভাইডারে ধাক্কা মারার পর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় চার চাকাটি। আমি সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব আমার ভিডিও জার্নালিস্ট পার্থকে। বলবো পার্থ, ছবিটা দেখাও। এই সেই ডিভাইডার যে রেলিংগুলোতে মেরেছে পরপর, নজরুল তীর্থের সামনে যে রেলিংগুলো রয়েছে সেই রেলিংয়ে প্রথমে গাড়িটি ধাক্কা মারে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গাড়ির বেশ কিছু অংশ ভেঙে চুরে পড়ে রয়েছে। সামনের যে রেলিং ছিল, অর্থাৎ এই সেই জায়গা, এই জায়গায় ধাক্কা মেরে গাড়িটি সম্পূর্ণ দুবার পাল্টি খেয়ে কিন্তু ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। এবং আমরা যেমনটা জানতে পারছি পুলিশ সূত্রে, গাড়ির ভেতরে চালক ছাড়াও একজন ছিলেন, দুজনেই কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চালকের অবস্থা কিন্তু খুব একটা স্থিতিশীল নয়, তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ তারা এসেছেন, পুলিশ আধিকারিকরা এবং দুজন যারা ছিলেন, অর্থাৎ চালক এবং তার সঙ্গে যিনি আরও একজন ছিলেন, তারা মদ্যপ অবস্থায় ছিলেন কিনা সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। গাড়ির ভেতরে বিভিন্ন জিনিসপত্র আমরা দেখছি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং একই সঙ্গে জুতো পড়ে রয়েছে নিচে। গাড়ির বেশ কিছু অংশ ছিটকে কিন্তু বহু দূরে পড়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গাড়ির গতিবেগ অনেকটাই বেশি ছিল এবং সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুবার পাল্টি খেয়ে একেবারে উল্টে যায়। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি, ভয়াবহ এই দুর্ঘটনা। গাড়ি একেবারে আমি দেখানোর চেষ্টা করব আমার ভিডিও জন্য পার্থ, গাড়ির ভেতরটা দেখানোর একবার চেষ্টা করো। গাড়ির ভেতরে আমরা দেখতে পাচ্ছি গাড়িটি এত জোরে ধাক্কা মেরেছে, এতটাই গাড়ির গতিবেগ বেশি ছিল, গাড়ির নাম্বার প্লেটও কিন্তু ভেতরে চলে গিয়েছে। এবং একই সঙ্গে সামনের ছবিটা দেখানোর জন্য বলবো, সামনের দিকের যে অংশ, অর্থাৎ গাড়ির যে অংশটি রয়েছে সামনের দিকে, সেটি কার্যত দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি গাড়ির বেশ কিছু অংশ বহু দূরে ছিটকে পড়েছে। গাড়ির ভেতরে দুজন ছিলেন, চালক ছাড়াও যিনি একজন ছিলেন তার অবস্থাও কিন্তু তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা এসেছেন, তারা সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছেন। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, সকাল ঠিক 5:45 নাগাদ সেক্টর 5 থেকে এই চার চাকাটি নিউ টাউনের দিকে আসছিল এবং তৎক্ষণাৎ এই নিউ টাউনের যে রেলিংগুলি রয়েছে সেই রেলিংয়ের পাশে থেকে যে ডিভাইডারে সেই গাড়িটি ধাক্কা মারে এবং তারপরে গাড়িটি সোজা পাল্টি খেতে এই জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে এবং তৎক্ষণাৎ চালকের তারা গুরুতরভাবে জখম হয়েছেন আমরা জানতে পাচ্ছি। এবং একই সঙ্গে গাড়ির যে কাঁচ, জানলার কাঁচ থেকে শুরু করে বিভিন্ন কাঁচের টুকরো জায়গায় ছড়িয়ে রয়েছে। দেখা যাচ্ছে গাড়ির সামনের অংশ, নাম্বার প্লেট যেমনটা তুমি বললে, একেবারে খুলে বেরিয়ে এসেছে। মানে কতটা সজোরে ধাক্কা লাগলে এইরকম ঘটনা ঘটতে পারে? একদমই তাই তনয়া, কতটা সজোরে ধাক্কা মারলে এই ঘটনা ঘটতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে। কারণ তুমি বুঝতে পারছো গাড়ির সামনের দিকের অংশটা আমি দেখানোর চেষ্টা করছি, গাড়ির সামনের অংশ তুমি বুঝতে পারছো কতটা দুমড়ে মুচড়ে গিয়েছে। তার মানে কতটা জোরে গাড়িটি আসছিল এবং সেই কারণে সজোরে ডিভাইডারে ধাক্কা মারে এবং তৎক্ষণাৎ গাড়িটি উল্টে যায়। গাড়ির অবস্থাও সঙ্গীন, আমরা দেখতে পাচ্ছি দুমড়ে মুচড়ে কার্যত গিয়েছে গাড়িটি। দুজনের অবস্থাই আশঙ্কাজনক, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গাড়ির ভিতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেক্টর 5-এর দিক থেকে আসা এই গাড়িটি নিউ টাউনের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। তবে কি কারণে এই দুর্ঘটনা, গাড়ির গতিবেগ কত ছিল এবং একই সঙ্গে যিনি গাড়ি চালক ছিলেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা সেটিও তদন্ত করে দেখা হবে অবশ্যই। তবে ইতিমধ্যেই তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। চালকের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পারছি এই মুহূর্তে পুলিশ সূত্রে। পুলিশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা তারা এসে উপস্থিত হয়েছেন, তারা দেখছেন গোটা বিষয়টি তদন্ত করে এবং গাড়ির অবস্থা সেটা কিন্তু
অত্যন্ত অত্যন্ত ভয়াবহ। আবারও একবার আমি আমার ভিডিও জার্নালিস্ট পার্থকে বলবো, পার্থ ছবিটা দেখানোর একটু চেষ্টা করো, গাড়ির পুরো ছবিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করো যে কতটা সজোরে ধাক্কা মারলে এই অবস্থা হতে পারে। গাড়িটি কার্যত একেবারে উল্টে গিয়েছে, একটি সোজা গাড়ি যে কিভাবে উল্টে গিয়েছে, কতটা জোরে ধাক্কা মেরেছে ডিভাইডারে সেটা কিন্তু একেবারে বোঝা যাচ্ছে তনয়া। গাড়ির সামনের অংশ চাকা বেঁকে গিয়েছে, যে চাকাটি রয়েছে সামনের অংশে যে চাকা, সেই চাকা বেঁকে গিয়েছে, গাড়ির বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে একেবারে ভেঙে গিয়েছে। লাইট থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এখানে পড়ে রয়েছে ভেঙে, কাঁচের টুকরো ভেঙে ভেঙে পড়ে রয়েছে। অর্থাৎ সবটা মিলিয়ে একটা ভয়াবহ দুর্ঘটনা সকাল সকাল এই নিউ টাউনের নজরুল তীর্থে। তনয়া, একেবারে তাই, এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে একেবারে সকালে যে ঘটনা ঘটে গিয়েছে নিউ টাউনে, পথ দুর্ঘটনা এবং ভয়াবহতার সেই ছবি নজরে পড়ছে, যেখানে দুজন ছিলেন, একজন চালক এবং তার সঙ্গে আরও একজন ছিলেন যারা গুরুতর জখম হয়েছেন, এবং সেই গাড়ির ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছে। একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ, ডিভাইডারে ধাক্কা যেমনটা প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে, এবং তারপরে দুবার পাল্টি খায় এই গাড়ি। একবারে নিউ টাউনের নজরুল তীর্থের সামনে ঘটেছে এই ঘটনা, যেখানে গাড়ি উল্টে দুর্ঘটনা, এবং পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে সেই গাড়ি সরানোর কাজ করছেন, দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে চালক এবং তার সঙ্গে আরও একজন যে যাত্রী ছিলেন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং একেবারে ভোরবেলা এই ঘটনা ঘটেছে বলেই মনে করা যাচ্ছে। দুর্ঘটনায় গুরুতর জখম আহত হয়েছেন দুজন, এবং সেক্টর 5-এর দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ ইতিমধ্যে এসে পৌঁছেছে, এবং সেই গাড়ি সেখান থেকে সরানোর কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ জানাই আপাতত এলিনা তোমায়। দিনের পর দিন গঙ্গার জলে মিশছে বিষ, ভাগীরথীতে এসে মিশছে শহরের নর্দমার জল, ফলে জলের রং হয়ে যাচ্ছে কালো। বহরমপুরের খাগড়া বটতলা এলাকার একটি ঘাটের নদীর জলের রং কালো হয়ে যাওয়ার ছবি উঠে এলো রিপাবলিক বাংলার ক্যামেরায়। নর্দমার নোংরা জল, কারখানার বজ্র পদার্থ এসে মিশছে ভাগীরথীর জলে, ফলে বদলে যাচ্ছে নদীর চেহারা, পাল্টে যাচ্ছে জলের রং। স্বচ্ছ সাদা জলের বদলে ঘাট লাগোয়া জলের রং হয়ে যাচ্ছে কালো। জল গিয়ে মিশছে ভাগীরথী নদীর সাথে, সেই দিকে গঙ্গার জলের রং কিন্তু কার্যত কালো হয়ে গিয়েছে, এবং এই জল কিন্তু মানুষজন প্রতিদিন ব্যবহার করেন। এলাকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন প্রতিদিন তারা আসেন, তারা এখানে স্নান করেন। স্বাভাবিকভাবেই একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাটি। নর্দমার জল মেশায় দুর্গন্ধ বেরোচ্ছে জল থেকে, বাধ্য হয়ে সেই জলে স্নান করতে হচ্ছে বহরমপুরের খাগড়া বটতলার 1920 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। প্রত্যেকেই চাইছেন নর্দমার জলকে পরিশ্রুত করে তবেই ফেলা হোক গঙ্গায়। প্রতিদিনই করি, আমি কেন, এই এলাকার সবাই করে, আরো আলগা মানুষও আসছে, করছে, যাচ্ছে। একটা দুর্গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ ওই জলটা, নোংরা জলটা। কি চাইছেন এই ড্রেনের জল না পড়ুক, শুধিত হোক, তাহলেই সব থেকে বেটার, সবার ক্ষেত্রেই ভালো। আমরা তো এটাই চাইবো, আর কি চাইবো? কি চাইছেন? যে জলটা শুধিত করে নামাক ড্রেনে, তাহলে তো হ্যাঁ গঙ্গায় নামাক, ড্রেনে পরিষ্কার করে গঙ্গায় নামাক, তাহলে তো সবারই সুবিধা। গঙ্গা জল সবসময় সত্যি করে মা গঙ্গা, যেহেতু আমাদের ইসে বসমতী জল যেমন খারাপ জল যেমন গঙ্গায় না নামে, এটা তো সবাই চায়। রিপাবলিক বাংলায় এই ছবি তুলে ধরতেই বহরমপুরের তৃণমূল সভাপতি স্বীকার করে নিলেন সমস্যার কথা। কংগ্রেস কাউন্সিলর আশ্বাস দিলেন দ্রুত এই সমস্যা দূর করা হবে। ড্রেনের জল উপচে, বিশেষ করে বৃষ্টির জল উপচে গিয়ে পড়ছে। তো পৌরসভার পক্ষ থেকে অলরেডি আমাদের চেয়ারম্যান সাহেব ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়। আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টের কে বলাও হয়েছে, আপনারা অতি সত্বর দেখতে পাবেন যে সমস্যার সমাধান হয়ে। 29 তারিখে জেনারেল মিটিং ছিল, সেখানে আমাদের পৌরপিতা এটা নিয়ে আলোচনা করছিল এবং বলছিলেন যে তারা খুব শীঘ্রই চেষ্টা করছে, কিছুটা মানে চেষ্টা করে তারা সফল হয়েছে যে জলটা যেন ইয়েতে না পড়ে, গঙ্গাতে না পড়ে। তো যতটুকু বাকি আছে তারা চেষ্টা করছে। পরিবেশবিদরা বারবার দাবি করছেন গঙ্গাকে দূষণ মুক্ত রাখতে হবে। দূষণের ফলে নদীর জলের গুণমান কমছে, তার প্রভাব পড়ছে মানব জীবনেও। পুরসভা থেকে শুরু করে প্রশাসন তারা নজর দিক, এই ড্রেন বন্ধ করা হোক, ড্রেনের যে জল সেটি যেন কোনোভাবেই গঙ্গার জলের সাথে না মিশে গঙ্গার জলকে দূষিত না করতে পারে, সেই ব্যবস্থা করুক প্রশাসন, এমনটাই চাইছেন বহরমপুরের বাসিন্দারা। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা।